বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ রমজান আলী, ধোপাখালী অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজ আমি দশম শ্রেণীর ক্লাস নেব, গণিতের পিথাগোরাসের উৎপাদ্য। তোমরা জানো যে এই উৎপাদ্যটি অনেকে অনেকভাবে প্রমাণ করেছে। ইউক্লিড, আজকে আমি সদৃশ্যতার ধর্ম ব্যবহার করে প্রমাণ করছি। তাহলে পিথাগোরাসের সূত্রটি সদৃশ্যতার ধর্ম ব্যবহার করে প্রমাণ করছি। তার আগে সদৃশটা, দুটো ত্রিভুজ কেন কখন সদৃশ হয়, তো আমি বোর্ডে দুটো ছবি এঁকেছি। এবিসি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ, দুটি ত্রিভুজ যদি এ কোণ সমান বি কোণ হয়, বি কোণ সমান ই কোণ হয়, সি কোণ যদি এফ কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ। এবিসি ত্রিভুজের এ কোণ আর বি কোণ, বি কোণ ই কোণ এবং সি কোণ যদি এফ কোণের সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সদৃশ। এখন কথা হচ্ছে যে সদৃশ হলে কি হয়? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অনুরূপ বাহু বলতে কি বোঝায়? এ কোণ এবং ডি কোণের সমান। তাহলে এ কোণের বিপরীত বাহু বিসি এবং ডি কোণের বিপরীত বাহু ইএফ। তাহলে বিসি এবং ইএফ হলো অনুরূপ বাহু। আমরা লিখতেই পারি তাহলে বিসি বাই ইএফ সমান, তাহলে বি কোণের বিপরীত বাহু কি? এসি, আর এখানে ই কোণ, তাহলে ই কোণের বাহু বিএফ। তাহলে লিখতে পারি এসি বাই বিএফ। সর্বশেষ আমাদের সি কোণ, সি কোণের বিপরীত বাহু এবি, এবি বাই এফ কোণ, তাহলে ডিই। তাহলে আমরা পেয়ে গেলাম যে একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণ যদি সমান হয়, ত্রিভুজ দুটি সদৃশ হয়। তাহলে এখান থেকে সদৃশ হলে কি হবে? অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। অনুরূপ বাহুগুলো কিভাবে চিনব? যে কোণ দুটো সমান, তাদের বিপরীত বাহুগুলোই হচ্ছে এ কোণ এবং ডি কোণ সমান, তাহলে এদের বাহু বিসি এবং ইএফ, তাহলে বিসি আর ইএফ হলো অনুরূপ। সি কোণ আর এফ কোণ সমান বলে এবি আর ডি হলো অনুরূপ। বি কোণ আর ই কোণ সমান বলে এসি আর ডিএফ হলো অনুরূপ। এখন মূল আলোচনায় আসছি পিথাগোরাসের উপপাদ্যটি কি এবং তার প্রমাণ। এবিসি একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস বলছে সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গ। তার মানে এভাবে যদি আমরা একটা বর্গ আঁকানো যায়, এভাবে অতিভুজের উপর অঙ্কিত বর্গ এবং তাহলে কি হবে? বিকোণটা আমরা এই কোণ সমতল ধরেছি, তাই অতিভুজের উপর অঙ্কিত বর্গ, এবি বাহুর উপর অঙ্কিত বর্গ এবং এসি বাহুর উপর এভাবে যদি আমরা বর্গ আঁকাই, তাহলে বিসির উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলটা কি হবে? এবির উপর অঙ্কিত বর্গ এবং এসি এর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ আমরা লিখব যে বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে পিথাগোরাসের সূত্রটা পেলাম কি? যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ, এটা আসলে জায়গা সংকটের জন্য যাও। তাহলে আমরা কি বললাম যে এবিসি ত্রিভুজের বিসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ অতিভুজের উপর বর্গ আঁকলে অন্য দুটি বাহুর উপর বাকি দুটি বাহুর উপর বর্গের যোগফলের সমান হবে। তো আমরা এটা একটা ছবি দেখালাম। তো এটা যদি আমি 5 ধরি, সে বিসি বাহুটা যদি 5 ধরি, তাহলে আমরা 5 একক ধরলাম। তাহলে এভাবে এই 5 একক আমি ধরে দিচ্ছি এইভাবে। তাহলে এটা 5 5 কত হবে? 25টা। 1 2 3 4 5। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 25টা বর্গ আছে, 25 একক। তাহলে এটা যদি 3 একক হয়, তাহলে এরকম, তাহলে 3 3 কটা হচ্ছে? 9 একক। তাহলে এদিকে আমি পেলাম 9 আর এদিকে আমার 4। যদি
4/4 একক হয়, তাহলে আমরা এভাবে করছি 2, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 4×4 = 16, তাহলে এখানে হচ্ছে 16 আর এই 9, তাহলে দেখা যাচ্ছে 16 আর 9 25 এটা সমান হবে। এখন আমরা এটাকে লজিক্যালি প্রমাণ করি। যাক, এটা আমি উদাহরণ বুঝালাম, তাহলে আমি আবার আসছি। আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এটা সমকোণ এ বি সি। প্রমাণটা হচ্ছে বিশেষ নির্বাচন আমি এখানে দিচ্ছি। মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজ, বিসি অতিভুজ, প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এইটুকু আমার প্রমাণ করতে হবে। অঙ্কন কি করছি, এডি লম্ব আঁকলাম বিসির উপর, যা বিসিকে বি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ আবার আসছি যে মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বিসি অতিভুজ, তাহলে বিসির উপর যে অঙ্কিত বর্গ বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। অঙ্কনে বলছি এডি লম্ব বিসি আঁকা, তাহলে এডি একটা লম্ব আঁকা বিসি, ঠিক আছে। প্রমাণ এ বি সি ত্রিভুজ ও ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি বিএসি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডি বি, কারণ সমকোণ। আর একটা লিখতে পারি বি কোণ শাখা অবশিষ্ট, তাহলে এই বি কোণটা এবিডি ত্রিভুজেও আছে, আবার এবিসি ত্রিভুজেও আছে, তাহলে এবিডি ত্রিভুজের অবশিষ্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে বিসি ত্রিভুজ। তাহলে আমরা লিখছি এসি বি কোণ ইকুয়াল টু বিএডি। তাহলে লিখতে পারি যে এবিসি ও এবিডি সদৃশ হয়ে গেলাম। এবিসি আর এবিডি ত্রিভুজ দুটি সদৃশ। সদৃশ হলে কি হয়, যে আমরা বললাম অনুরূপ বাহুগুলোর অনুপাত। তাহলে এ কোণটা হচ্ছে সমকোণ আর এদিকে বি কোণটা সমকোণ, তাহলে বিসি বাহু এবিসি ত্রিভুজের বিসি বাহু আর এবিডি ত্রিভুজের এবি বাহু কি হবে, অনুরূপ বাহু। তাহলে আমরা লিখতে পারছি যে বিসি বাই এবি। আবার এবিসি ত্রিভুজের এবি বাহুটা যদি ধরি আমি, এবিসি ত্রিভুজের এবি বাহু অর্থাৎ সি কোণের বিপরীত বাহু এবি, তাহলে সি কোণ কার সমান না বিএডি, এই ডি কোণ, এই কোণটা সমান বিএডি কোণের সমান, সি কোণ আর এই কোণটা সমান। তাহলে সি কোণের বিপরীত বাহু যদি এবি হয়, তাহলে এই কোণের বিপরীত বাহু বি, তাহলে আমরা লিখব বি। তাহলে এবার আর গুণ করে দিই, বা বিসি ইনটু বিডি ইজ ইকুয়াল টু এবি স্কয়ার। আবার অনুরূপভাবে আমরা এবিসি ত্রিভুজের সাথে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি সদৃশ করব। তাহলে এখানে দেখো ইএসি কোণ ইকুয়াল টু এডিসি আর সি কোণ সাধারণ, তাহলে লিখতে পারি এবিসি ও এবিসি সদৃশ, এবিসি সদৃশ। তাহলে কি লেখা যায়, এবার সমকোণ
একোণ তার বিপরীত বাহু বিসি, আর এখানে সমকোণ এটা বিকোণ তার বিপরীত বাহু এসি, তাহলে বিসি বাই এসি। এবার আমি এবিসি ত্রিভুজের বিকোণের বিপরীত বাহু হচ্ছে কি এসি। তাহলে এসি যখন ধরছি বিকোণের বিপরীত বাহু, তাহলে বিকোণটা কার সমান না এই কোণটার সমান, তাহলে এটার বিপরীত বাহু কি হবে সিডি। এবার আমি আর গুণ করতেছি বিসি ইনটু সিডি ইকুয়াল টু এসি স্কয়ার। এটা 2, 1 ও 2 যোগ করব, 1 যোগ 2 হতে পারে, তাহলে কি দাঁড়াচ্ছে একে আমরা কি পেয়েছি, সরি 1 নম্বর সমীকরণটা দেওয়া হবে, এটা 1 নম্বর। তাহলে একে পেয়েছি বিসি ইনটু বিডি, আর 2 এ পেয়েছি বিসি ইনটু সিডি, আর এদিকে এবি স্কয়ার এসি স্কয়ার। তাহলে আমরা লিখছি বিসি ইনটু বিডি প্লাস বিসি ইনটু সিডি ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে এখানে বিসি কমন যায়, বিসি যদি কমন নিই তাহলে বিডি প্লাস কি হয় সিডি, তাহলে এখানে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে বিসি আমরা শিখতে চলে আসি বিডি প্লাস সিডি, এই বিডি প্লাস সিডি ইকুয়াল টু বিসি, কারণ বিসি হলো আর আমরা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তো বিসি বিসি গুণ করলে কি হয় এসি সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে বিসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার। করতে না আরেকবার আমি রিক্যাপ করছি সমীকরণ নম্বর। দেখো এবিসি ত্রিভুজ আর এবিডি, এবিসি আর এবিডি, তাহলে আমরা কি করলাম যে এই কোণের এ কোণ আর এই কোণের ডি কোণ সমান, আর বি কোণটা সাধারণ। আমরা দুটো কোণ বলেও সদৃশ বলতে পারি, একটা ত্রিভুজের দুটি কোণ অপর একটা ত্রিভুজের দুটি কোণ হলেও সদৃশ হয়ে যাবে, কারণ তৃতীয় কোণটা অটোমেটিক সমান হয়ে যাবে। তো এখানে আমরা সদৃশ দেখানোর পর এবিসি ত্রিভুজের লিখছি বিসি বাহু, বিসি বাহু, আর এবিডি ত্রিভুজের লিখছি বিডি বাহু, সরি এবি বাহু। তারপরে আমরা এবিসি ত্রিভুজের লিখছি এবি বাহু, এবিডি ত্রিভুজের বিডি বাহু, আর গুণ করলে একটা সমীকরণ পাওয়া গেল। অনুরূপভাবে এবিসি আর এডিসির মধ্যেও সদৃশ দেখালাম, সেক্ষেত্রে আমরা এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি এবং এই এডিসি ত্রিভুজের অতিভুজ এসি, মানে বিসি বাই এসি। আবার এবিসি ত্রিভুজের বিকোণের বিপরীত বাহু এসি, আর এডিসি ত্রিভুজের এ কোণের বিপরীত মানে এ কোণটার বিকোণটা সমান, এই কোণটা সি এডি কোণ আর এবিডি সমান। সেই কারণে আমরা লিখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের এসি বাহু আর এই ত্রিভুজের সিডি বাহু। এখন এই দুটো আমরা আর গুণ করে দিলাম, বিসি ইনটু সিডি সমান এসি এসি গুণ করলে এসি স্কয়ার হবে। এখন 1 আর 2 যোগ করলে আমরা পেয়ে গেলাম এইটুকু, এদিকে বললাম এবি স্কয়ার এসি স্কয়ার। তারপরে বিসি আমরা কমন নিয়েছি, তাহলে এটা থেকে বিডি আর এটা থেকে সি, বা চিত্রে দেখা যাচ্ছে বিডি প্লাস সিডি ইকুয়াল টু বিসি। তো বিসি বিসি গুণ করলে বিসি স্কয়ার হয়ে যাবে, আর ডান দিকে আমার প্রমাণ হয়ে গেছে। তো থ্যাঙ্কস সকলকে, খুদা হাফেজ। সরিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, ওইটা